হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বর্ষা আসন্ন, জুলাইয়ের মাসে মাঝে মাঝে বর্ষার ঘনঘটা সৃষ্টি হচ্ছে। আর এই সময়ে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছের একটা আলাদা সতেজতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃষ্টির প্রভাব এবছরে এখনও পর্যন্ত অনেক অংশেই কম, তবুও কিছু অংশে যে বৃষ্টি হচ্ছে তাতেই কিন্তু গাছগুলো সজাগ হয়ে উঠছে। আর এই সজাগ হয়ে উঠলেই হবে না, গাছগুলো সজাগ হওয়ার পাশাপাশিকে গাছগুলোকে বৃদ্ধি বিকাশ করতে হবে। পাশাপাশি আগামী সিজনের জন্য গাছগুলোকে সঠিকভাবে সঠিক মাত্রায় বাড়িয়ে নেওয়ার একটা প্রস্তুতি নিয়ে নিতে হবে। তাই এই সময় আপনার ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছ আছে সেই সমস্ত গাছগুলোকে সঠিকভাবে সঠিক মাত্রায় কিভাবে বাড়িয়ে নেবেন, কি কি খাবার দেবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই বলেছি যে বর্ষার আগমন ঘটছে। আর এই বর্ষার আগমনের আগে আপনার ছাদ বাগানের গাছের যা পরিচর্যা করতে হয় শেষ পরিচর্যা করে নিতে হবে। কারণ বর্ষার সময় আমাদের ছাদ বাগানে গাছেদের কোনো খাবারের তেমন প্রয়োজন হয় না। বৃষ্টির জলে এমন অনেক উপাদান থাকে যেগুলো খেয়ে গাছ তরতর করে যেমন বেড়ে ওঠে, পাশাপাশি রোগ বালাই ব্যাধি কোনো রোগ আক্রমণ গাছে থাকে না। তবুও 3 মাস অন্তর যে ছাদ বাগানে গাছেদের খাবার দিতে হয় প্রত্যেক গাছ, সেটি সাইট্রাস প্রজাতির গাছ হোক আর বা যে কোনো প্রজাতির গাছ হোক না কেন, প্রত্যেকটি প্রজাতির গাছে 3 থেকে 4 মাস অন্তর অন্তর একটা ভাগ করে নিয়ে খাবার দিতে হয়। তো বর্ষার আগে আপনারা সেই খাবারটি দিয়ে নেবেন। ইতিমধ্যে আমি ছাদ বাগানে লেবু গাছের খাবার সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম। আবার দর্শক বন্ধুদের আবেদনে আমি নতুন করে আবার এই ভিডিওটি পুনরায় আপলোড করতে বাধ্য হচ্ছি। আপনারা অনেকে রিকোয়েস্টেডের ভিডিও। তো যাই হোক ফ্রেন্ডস, বিষয়টি হচ্ছে এই সময় আপনার ছাদ বাগানে গাছেদের কি কি খাবার দেবেন। তো কি কি খাবার দেবেন এটি জানার আগে আপনাদের জানতে হবে যে লেবু গাছ কেমন খাবার খেতে পছন্দ করে। লেবু গাছ বলতে সাইট্রাস প্রজাতির সমস্ত গাছকে বোঝায়। আর এই লেবু প্রজাতি বা সাইট্রাস প্রজাতির সমস্ত গাছ কিন্তু একই রকম খাবার খেতে পছন্দ করে। আর এই একই রকম খাবারের মধ্যে যে খাবারটি সবথেকে বেশি পছন্দ করে সেটি হচ্ছে মিশ্র সার। এই মিশ্র সারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, একটি ফাঙ্গিসাইড, একটি কম্পোস্ট। যে কোনো ধরনের কম্পোস্ট আপনি, পাতা পচা গোবর সার, যে কোনো ধরনের কম্পোস্ট আপনি নিতে পারেন। তো ফ্রেন্ডস, দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে যে গাছটি আমি দেখাচ্ছি, একটা ছোট্ট প্রায় 10 থেকে 12 ইঞ্চির কন্টেনারে, একটা পলিথিনের কন্টেনারে আছেন। গাছটির গ্রোথ এবং গাছটির হেলথ আপনারা দেখুন, খুব আকর্ষণীয় একটি হেলথ। কোনো ধরনের রোগাক্রান্ত পাতা, কোনো ধরনের রোগাক্রান্ত ডালপালার এখানে কোনো কিছু আপনি দেখতে পাবেন না। কারণ এই গাছটিতে সঠিক সময়ে সঠিকভাবে আমি খাবার দিয়ে থাকি, পাশাপাশি সঠিকভাবে পরিচর্যা করে থাকি। তো আজকে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত যে তথ্য আমি দেব, পাশাপাশি খাবারের পাশাপাশি এখানে কীটনাশক কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার আমি আপনাদের বলবো। সেগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ করতে পারেন তাহলে দেখবেন আপনার লেবু গাছের যেমন বৃদ্ধি হবে, তেমনই লেবু গাছ কিন্তু আগামী সিজনের জন্য তরতর করে বেড়ে উঠবে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আমার পাশে একটি লেবু গাছ দেখুন, এটিও কিন্তু একটি পলিথিনে, কিন্তু এই লেবু গাছটিরও গ্রোথ দেখুন, অত্যন্ত আকর্ষণীয় একটি গ্রোথ। এইভাবে আপনার প্রত্যেকটি লেবু গাছের গ্রোথ কিন্তু হবে যদি সঠিকভাবে আপনি খাবার থেকে শুরু করে সমস্ত পরিচর্যাগুলো করতে পারেন। তো ফ্রেন্ডস, এই খাবারের যে কথাটি বলছিলাম, যে মিশ্র খাবারের কথা বললাম, আমি খাবারটা আবার বলছি। শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, যে কোনো কম্পোস্ট। এই কম্পোস্টগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 দিন বা 20 দিন একটা জায়গায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খাবারটি তৈরি করে আপনারা অবশ্যই দেবেন গাছের গোড়াতে। এবারে আপনাদের মনে প্রশ্ন থাকে বা বেশিরভাগ আমার ছাদ বাগানিরা জিজ্ঞাসা করেন যে একটি টবে কি পরিমাণ খাবার দেব। ধরুন আপনার কাছে এই 12 ইঞ্চি একটি টব আছে। তো 12 ইঞ্চি টবের জন্য এক মুষ্টি পরিমাণ খাবারই যথেষ্ট। এবারে এক মুষ্টি পরিমাণ খাবার তো আপনি তৈরি করতে পারবেন না। আপনার ছাদ বাগানে আরও গাছ থাকে। প্রত্যেক গাছের জন্য বর্ষার আগে আপনাকে মিশ্র খাবার দিতে হবে।
তাই আমি আপনাকে বলবো আপনারা একসঙ্গে অনেক খাবার তৈরি করে রেখে দেবেন, সেখান থেকে এক মুষ্টি পরিমাণ দিলে সব খাবারগুলো সম পরিমাণ হয়ে থাকবে। আর যদি আপনি এক মুষ্টি পরিমাণ খাবার তৈরি করতে চান, তাহলে এক মুষ্টির মধ্যে যতটুকু খাবার ধরে, যতটুকু সার ধরে, সেই সারগুলো কয়েকটি ভাগে ভাগ করে নেবেন। সেই ভাগ করা অংশই মনে করুন কিছুটা নিমখোল, কিছুটা শিংকুচি, কিছুটা হাড় গুঁড়ো, কিছুটা কম্পোস্ট অল্প অল্প করে নিয়ে এক মুষ্টির সমতুল্য নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা ছাদ বাগানে গাছেদের গোড়ায় দিবেন। এই মুহূর্তে আপনারা যে খাবারটি দেখছেন এই যে গাছের গোড়াতে, এটি হচ্ছে সরিষার খোল, এবং এই মিশ্র সারের সঙ্গে সরিষার খোলটি একটু বেশি দেওয়া ছিল। আমি খাবার দেওয়ার পরে সাধারণত গাছের গোড়াটি খুঁচিয়ে দিই, এবং গাছের গোড়া খোঁচানোর পরেও কিছু খাবার গাছের উপরে অবশিষ্ট থেকে থাকে। আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে সেই অবশিষ্ট খাবার। তো এই খাবারগুলো ধীরে ধীরে পচে গাছের শিকড়ে যাবে, শিকড় থেকে গাছ সম্পূর্ণ পুষ্টি তুলে নিয়ে ধীরে ধীরে ডাল পাতাগুলো বাড়িয়ে তুলে গাছগুলো কিন্তু বৃদ্ধি বিকাশ হবে। ফ্রেন্ডস দেখুন, আমার এই গাছটি আমি আগেই বলেছি কোনো ধরনের রোগ ব্যাধি গাছটিতে কিন্তু দেখতে পাবেন না বা লক্ষ্য করতে পারবেন না। এর কারণ কিন্তু গাছের খাবারের পাশাপাশি গাছের পাতাতে পরিচর্যা। এবার আমি আপনাদের বলি যে গাছের খাবারের পাশাপাশি পাতাতে কি পরিচর্যা করি। দেখুন, সাইট্রাস প্রজাতির লেবু গাছে কিন্তু প্রচুর সমস্যা দেখা যায়, যেমন মিলিবাগ, যা পোকা, পাতা ছিদ্রকারী পোকা, বিভিন্ন ধরনের পোকার আগমন ঘটে। এই পোকাগুলোর আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু বিভিন্নভাবে একটা সুরক্ষা বলয় গড়ে তুলতে হবে। বিশেষ করে লেবু গাছের যখন কচি পাতার আগমন ঘটে, সেই কচি পাতার আগমন হলে কিন্তু নানাবিধ সমস্যা শুরু হয়। এই সমস্যা নিয়েও কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। তো এই সমস্যা যাতে না হয় তাই জন্য আপনাকে আগে থেকে সুরক্ষা বলয় নিতে হবে। প্রতি মাসে আপনাকে প্রয়োজন হলেও বা না হলেও আপনাকে একবার সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো মানের কীটনাশক, এক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো প্রোপেক্স সুপার বলবো, কারণ প্রোপেক্স সুপারটি লেবু গাছের জন্য কিন্তু স্পেশালভাবে তৈরি করা। এবং লেবু গাছের পাতাতে এইটি যদি আপনি স্প্রে করেন, ধরুন পাতার নিচের দিকে যে কোনো ধরনের কীট পতঙ্গ বা ফাঙ্গাস বা মিলিবাগ বলুন পাতার পিছন দিকে লুকিয়ে আছে, এটি এমন একটি কীটনাশক, এই কীটনাশকটা কিন্তু পাতার নিচের দিকে গিয়ে এই রোগাক্রান্ত বা রোগ সৃষ্টিকারী পতঙ্গদের, ফাঙ্গাসদের কিন্তু সহজেই নির্মূল করে দিতে সাহায্য করে। এইভাবে প্রতি মাসে একবার আপনি ফাঙ্গিসাইড সঙ্গে কীটনাশক ব্যবহার করবেন। আপনি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লু কপার, ব্লাইটক্স, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনি মাসে অন্তত একবার করে ব্যবহার করবেন। আপনি মাসে 2 বার ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কীটনাশক আপনি একবারই ব্যবহার করবেন। যদি গাছে কোনো রকম সমস্যা আপনি দেখা পান, তাহলে কিন্তু আপনি মাসে 2 বার ব্যবহার করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এইভাবে বর্ষার আগে আপনাকে শেষ পরিচর্যা করতে হবে, কারণ বর্ষা নেমে গেলে আর কোনোভাবেই খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। বর্ষার পরে কিন্তু আবার শীতের আগমন ঘটবে, শীতের আগমনের আগে আপনাকে শেষ খাবার দিতে হবে। সেই সময় আসলে আমি আপনাদের আবার বলে দেবো যে কী খাবার দিতে হবে, কী পদ্ধতিতে খাবার দিতে হবে। তো মূলত এই সময় জুলাই মাসের আগমনে এবং বর্ষার আগমন, এই বর্ষার আগমনের আগে আপনার ছাদ বাগানে গাছেদের জন্য শেষ খাবার সম্পর্কিত আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, পাশাপাশি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আপনার এক শেয়ারে অনেকে উপকৃত হবে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ।